নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মেষ রাশির, আমরা প্রথম নক্ষত্র নিয়ে আলোচনা করব যা মেষ রাশিতে অবস্থান করে। অর্থাৎ অশ্বিনী নক্ষত্র থেকে আজকে আমাদের আলোচনা শুরু। আমরা আলোচনা করব কি, যে এই শনি যে নাকি আপনাদের মীন রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতির যে গোচর আমাদের হলো কর্কট রাশিতে, সে কর্কট রাশিতে অবস্থান করছে। দুটি প্ল্যানেটই মোটামুটিভাবে 30 ডিগ্রি করে এই ঘর এক একটি ঘরের অতিক্রম করবেন। আজকে বৃহস্পতি যখন আপনার কর্কট রাশিতে আছে, আপনার যদি অশ্বিনী নক্ষত্র হয় তার মানে বুঝতে হবে আপনার মেষ রাশি। তার মানে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র যাদের, রাশি থেকে আপনাদেরকে হিসেব করতে হবে। আমি আপনাদেরকে আগের অনুষ্ঠানে বুঝিয়ে দিয়েছি যে আপনাদেরকে লিখে থাকতে, যখন এখানে আমরা লগ্নটা বিচার করব না, তার কারণ আমি তো জানি না আপনাদের কোন লগ্ন। তাহলে লগ্ন থেকে আপনার বৃহস্পতি শনি কোন ঘরের কারক গ্রহ সেটা আপনারা দেখে নেবেন, বা কোন ভাবের কারক গ্রহ। আজকে যখন আমরা আলোচনা করব অশ্বিনী নক্ষত্র, তার মানে স্বাভাবিকভাবেই আপনার বৃহস্পতি হলো নবমপতি, আপনার বৃহস্পতি হলেন দ্বাদশপতি। আছে কোথায়? আপনার রাশি হইতে চতুর্থ ভাবে। শনি আপনার রাশি হইতে দশমপতি, শনি আপনার রাশি হইতে একাদশপতি। অর্থাৎ বৃহস্পতি আপনার পিতা ধর্মভাগ্য, আপনার লং ট্রাভেল, এবং দ্বাদশপতি হিসেবে আপনার বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, আপনি জীবনে কতটা উন্নতি করবেন তার সামগ্রিক হিসেব নিয়ে এসেছেন। এবং সে কোথায় আছে? উচ্চস্থ ঘরে, চতুর্থ ভাবে, রাশিচক্রের চতুর্থ ভাব, বা আপনার রাশি হইতেও চতুর্থ ভাব কর্কট রাশিতে উপস্থিত হয়ে বসে রয়েছেন। তার দৃষ্টি কোথায়? আপনার রাশির অষ্টমে। তার দৃষ্টি কোথায়? আপনার রাশির দশমে। তার দৃষ্টি কোথায়? আপনার রাশি হইতে দ্বাদশে। শনি যে নাকি আপনার দশমপতি একাদশপতি, সে বসে আছে আপনার রাশির দ্বাদশ ভাবে। শনি আপনার কোন কোন জায়গায় দৃষ্টি দিচ্ছে? আপনার রাশির দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, আপনার রাশির ষষ্ঠ ভাবে দৃষ্টি দিচ্ছে, এবং আপনার রাশির নবম ভাবে সে দৃষ্টি ফেলে রেখেছে। তার মানে শনি এই তিনটি জায়গা ধরে রাখছে, বৃহস্পতি ওই উক্ত তিনটি জায়গা দৃষ্টি দিয়ে রাখছেন বা ধরে রাখছেন, এবং যেখানে বসে রয়েছেন সেখানের কিছু ফল তিনি তুলবেন। আজকে এই যে বৃহস্পতি আপনার যদি ভাগ্যপতি হয়, সে যখন চতুর্থে এসছে, ন্যাচারালি এটা একটা ভালো জায়গা। আপনার দ্বাদশপতি চতুর্থে এসছে তুঙ্গস্থ, তার মানে একটি ভালো জায়গা, তার মানে আপনাকে সে একটা ভালো জায়গা দিতে চলেছে। কিন্তু আপনি যদি নবতারা চক্র হিসেব করেন এই অশ্বিনী নক্ষত্র হইতে, তাহলে বৃহস্পতিকে আমরা কোথায় পাচ্ছি? বৃহস্পতিকে আমরা পাচ্ছি পুষ্যা নক্ষত্রে। দেখুন, আমরা যখন দেখব আগামী একটা বছরে বৃহস্পতির যে যাত্রাটা, আমরা দেখব বৃহস্পতি কিছুটা আবার পিছনের নক্ষত্রে ফিরবে, অর্থাৎ পুনর্বসুতে ফিরবে। আমরা দেখব বৃহস্পতি আবার একটু মিথুন রাশিতেও ব্যাক করবে, সেখানেও পুনর্বসু নক্ষত্রে একটু ধরে রাখবে। আবার সে কর্কট রাশিতে ফিরবে, আবার সে পুষ্যায় যাবে, আবার সে অশ্লেষায় যাবে, গিয়ে একটা বছর তার যাত্রা এই রাশি থেকে সে শেষ করবে। কিন্তু যখন সে বকরি হবে, তখন সে পিছনের নক্ষত্রে যাবে, বা একটু আগের রাশি একটু ফল তুলতে আরম্ভ করবে। আমরা শনিকেও দেখব তাই, শনি মীন রাশিতে অবস্থান করবে, আপনার দশমপতি একাদশপতি মীন রাশিতে দ্বাদশভাবে অবস্থান করবে। আপনি যে মুহূর্তে এই অনুষ্ঠানটা শুনবেন, শনি রেবতী নক্ষত্রে বসে রয়েছে, অর্থাৎ জুন মাসের আপনি যে সময় অনুষ্ঠানটা দেখছেন প্রায় 20 তারিখের পর, তার মানে দেখা যাচ্ছে যে শনি রেবতী নক্ষত্রকে কানেক্ট করে বসে রয়েছে। আপনি যদি নবতারা চক্র দেখেন, তাহলে এই বৃহস্পতির যে অবস্থান পুষ্যা নক্ষত্রে, এই পুষ্যা নক্ষত্র আপনার মিত্র নক্ষত্র, তার মানে বৃহস্পতি আপনার মিত্র নক্ষত্রে অবস্থান করছে। আর শনি কোথায় বসে রয়েছে? শনি আপনার রেবতী নক্ষত্রে বসে রয়েছে। তার মানে আপনার যদি অশ্বিনী নক্ষত্র হয়, শনি আপনার অতিমিত্র নক্ষত্রে বসে রয়েছে। তার মানে একটা দারুণ একটা বিষয় আমরা অশ্বিনীর ক্ষেত্রে কিন্তু আমরা হিসেব পাই। কেন? সেটা হচ্ছে যে আজকে ধরুন যখন আপনি ভাবছেন যে সে যখন মিত্রে আছে, সে বৃহস্পতি আবার অতিমিত্রে যাবে, বৃহস্পতি যখন পুনর্বসুতে আসবে অশ্বিনী নক্ষত্র সাপেক্ষে, সে তার মানে আপনার বধ নক্ষত্রকে কানেক্ট করবে। যতক্ষণ সে বধকে ধরবে ততক্ষণ আপনাদেরকে দাঁড়িয়ে যেতে হবে, তার কারণ সে আপনার নবমপতি, আপনার দ্বাদশপতি। এবার বৃহস্পতি আপনার পিতার ক্ষেত্রকে ধরে রাখছে, তার মানে বুঝতে হবে যখন সে আবারও পুনর্বসু নক্ষত্রে ব্যাক করবে, আপনার পিতার শরীর স্বাস্থ্য, আপনার পিতার স্বাস্থ্যহানি যাতে না হয়, পিতাকে নিয়ে কোনো বড় মেডিকেল বিষয়ে, বা পিতার কোনো স্বাস্থ্যহানি, পিতার কোনো অ্যাক্সিডেন্ট। কারণ বধ মানে যেখানে
শেষ হয়ে যায় সব কিছু। এটা বধ, মানে যেখানে সে বিধবে। বেধা মানে হচ্ছে যে আমি এখান থেকে আর একে ছাড়বো না। তার মানে বধ তারা যখনই কোনো প্ল্যানেট কানেক্ট করবে, সে সেই জায়গায় কোনো না কোনো একটা পেনাল্টি নেবে। তো কাজেই আপনাদের একটা মাথায় রাখতে হবে, যারা আপনারা অশ্বিনী নক্ষত্র সাপেক্ষে যারা ভাবছেন যে বৃহস্পতির গোচরটা আপনাদের জন্য সত্যিই ভালো, তার কারণ বৃহস্পতি আপনার নক্ষত্র থেকে একটা মাত্র নক্ষত্র বাদ দিলে, পুনর্বসু যদি বাদ দিই, তাহলে সে মিত্র আর অতিমিত্র থেকেই পাস করবে সারাটা বছর ধরে। বাকি পুনর্বসুতে যখন আসবে, বধ ধরবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। আপনি কতক্ষণ দাঁড়াবেন সেটা কিন্তু আমি বলবো না, সেটা আপনার যিনি অ্যাস্ট্রোলজার রয়েছেন, যিনি আপনাকে গাইড করছেন, বা আপনারা যার থেকে কনসালটেশন নিচ্ছেন, আপনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, দাদা বা স্যার আমি কতক্ষণ দাঁড়াবো। কারণ বৃহস্পতি কবে পুনর্বসুত আসবে, কারণ বৃহস্পতি আপনার নবমপতি, দ্বাদশপতি। এই দ্বাদশপতি যেহেতু, তার মানে আপনার সেই মুহূর্তে দূরের দেশের যাত্রা করা উচিত না। আপনি বিদেশে কোনো চাকরির আশা করছেন, সেই চাকরি নিয়ে আপনার বিদেশে যাওয়া উচিত না। কেন? আপনি গেলেন, আপনাকে হয়তো দেখা গেল 7 দিন, 10 দিন বা 15 দিনের মধ্যে আপনাকে ব্যাক করে আসতে হলো, বা এমনও হলো আপনার সমস্ত কিছু রেডি, দেখা গেল আপনার অফিস বললো যে না, এখন যেতে হবে না, আপাতত তোমার যাওয়াটা ক্যান্সেল, আমরা আপাতত এই প্রজেক্টে আর তোমাকে রাখছি না। বধ তারা, এই বধ তারা হিসেবে আপনাকে একটু বৃহস্পতিকে সমীহ করে চলতে হবে। যেহেতু সে নবমপতি, আপনার পিতা ধর্ম ভাগ্য, তার মানে সেই জায়গায় আপনি লং ট্রাভেলে আপনার সমস্যা হতে পারে যখন সে বত্তারা ধরবে। বাট সে যখন মিত্রে থাকবে, সে যখন অতি মিত্রে থাকবে, আপনার জন্য বৃহস্পতি চতুর্থে বসে রয়েছে। তার মানে সে আপনার চতুর্থ, মানে আপনার গৃহভাব, তার মানে নবমপতি, দ্বাদশপতি আপনার গৃহে বসে রয়েছে। এই সময় আপনি যদি বিদেশে থাকেন, আপনি একটা বাড়ি কিনতে পারেন। আপনি এই দেশে থাকেন, আপনি একটা বাড়ি কিনতে পারেন। আপনি একটু জমিতে ইনভেস্ট করতে পারেন। জমিতে ইনভেস্ট করলে আপনার সেখান থেকে আপনি একটা প্রফিট পেতে পারেন। আপনি শেয়ার মার্কেট নিয়ে ভাবছেন, বৃহস্পতি জলরাশিতে থাকলে শেয়ার মার্কেট খুব ভালো হয়, তাহলে শেয়ার মার্কেটে আপনারা ইনভেস্ট করতে পারেন। সেটাও একটা দারুণ একটা জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে বৃহস্পতির পুনর্বসু যদি বাদ দিই, অশ্বিনী নক্ষত্র সাপেক্ষে পুষ্যায় যখন সে থাকবে আর সে যতক্ষণ অশ্লেষা পাস করবে, আপনার জন্য ভালো জীবন সে আপনাকে উপহার দেবে এবং আপনি ভালো জীবনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাবেন। শনি কোথায় বসে রয়েছেন? শনি বসে রয়েছেন অশ্লেষা, তার মানে আপনার অতি মিত্র নক্ষত্রে। শনিকে, শনি আপনার রাশি হইতে দশমপতি, অর্থাৎ আপনার কর্মভাবের কারক গ্রহ, আপনার একাদশপতি, আপনার নৈসর্গিক সফলতার কারক গ্রহ। শুধু তাই নয়, নৈসর্গিক সফলতাও নয়, আপনার সব আলটিমেট সাকসেসের কারক গ্রহ। আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে না কমবে, কে দেখছে? শনি দেখছে। আপনি কর্মজীবনে কতটা সৎ ছিলেন, আপনি কর্মের জন্য কতটা ডেডিকেশন দেখিয়েছেন, এটা যদি আপনি দেখিয়ে থাকেন, তাহলে আপনাকে শনি উপহার দেবে। দেখুন, একটা জিনিস ভাববেন বা একটা বিষয় ভাববেন, কালপুরুষের দ্বাদশ ভাব আমরা অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু কালপুরুষের দ্বাদশ ভাবের একটা বিরাট গুরুত্ব হলো, এটা আমাদের পেনাল্টির জায়গা। অর্থাৎ এই স্থানে কোনো প্ল্যানেট যদি এসে উপস্থিত হয়, সে তখন একজন বিচারকের ভূমিকা নির্বাহ করে। অর্থাৎ আপনাকে সেই প্ল্যানেট কতটা আশীর্বাদ করবে, কতটা অভিশাপ দেবে, বা আপনাকে কতটা উপহার দেবে, বা আপনার থেকে কতটা কেড়ে নেবে। আজকে শনির মতো প্ল্যানেট সে যখন দ্বাদশভাবে এসে উপস্থিত হয়েছে, সে কিন্তু আপনাকে সময় দেবে না, সে সেখানে বসা মাত্রই বিচার করা শুরু করবে। যেমন ধরুন, আজকে আমাদের রাজ্যে, আমি একটি পডকাস্টে বলেছিলাম যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হওয়া সম্ভব নয়। হ্যাঁ, রং পরিবর্তন হতেও পারে, বা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবারও গঠন হয়, তিনি পূর্ণ টার্ম কমপ্লিট করতে পারবেন না। কিন্তু দেখুন, শনি মীন রাশিতে বসে এদের কর্মকাণ্ডের যে হিসেব করেছেন, সেখান থেকে কিন্তু তাদেরকে একটা শাস্তি দিয়ে চলে গেছেন। এখন যারা বসে রয়েছেন তাদের প্রতিও তার দৃষ্টি প্রচুর। সেখানেও যদি কেউ গলত করে, আগামী দিনে সময় কিন্তু আবার উত্তর দিয়ে দেবে। তো কাজেই আমার কথা হচ্ছে যে দ্বাদশ ভাবের যে প্ল্যানেট থাকবে তাকে গুরুত্ব দেবেন, এবং সেই প্ল্যানেট যদি শনি হয়, তাহলে আরও বড় গুরুত্ব দেওয়া প্রয়োজন। তার কারণ তিনি গ্রহের রাজ, তিনি গ্রহদের মধ্যে রাজা, তিনি কিন্তু প্রজা নয়। আপনারা অনেক সময় শনির সাড়ে সাথী ভাবেন না, সাড়ে সাথী ভাববেন এখন এই সময় মেষ রাশি জাতক জাতিকারা
সাড়ে সাথী ভাবছেন। দেখুন, আজকে আপনার যদি অশ্বিনী নক্ষত্র হয়, শনি আপনার অশ্লেষায়, শনি এখন রেবতী নক্ষত্রে আছে, মানে আপনার অতিমিত্রে আছে। এরপর সে যখন আপনার অশ্বিনীতে আসবে, তার মানে আপনার জন্ম নক্ষত্রে আসবে। সে যখন আপনার ভরণীতে যাবে, আপনার সম্পদে আসবে। তার মানে এই যে যাত্রা কালটা সে পূরণ করবে, আপনাকে সে গিফট দিতে 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 যাবে। যখন সে বিপদে আসবে তখন সে বিপদটা দেবে, তার আগে সে বিপদ দেবে না। কাজে সাড়ে সাথী বলে আপনারা ভুল করবেন না। আজকে বৃহস্পতি, সে তো আপনার তো ভাগ্যপতি, সে তো আপনার দ্বাদশপতি, কিন্তু সে যখন পুনর্বসুতে থাকবে তার উপায় নেই। তাকে পুনর্বসু মানে আপনাকে সেটাকে বধের জায়গা, তার মানে তাকে সেখানে বিততেই হবে। সে সেখানে আপনার থেকে পেনাল্টি নেবেই নেবে। আপনি জীবনে যা যা ভুল করেছেন সেই ভুলের খেসারত তাকে আপনার থেকে নিয়ে নেবে। তো কাজেই আজকে শনি যখন অতিমিত্রে বসে রইল, সে যখন আপনার দশম, সে যখন আপনার একাদশ, তার মানে সে কর্ম দেখছে এবং কর্মের দ্বারা যে আপনি ইনকাম করছেন সেই ইনকামকে দেখছে, আপনার নৈসর্গিক সফলতাকে দেখছে। তার মানে দিস ইজ দ্য প্রপার টাইম যে আপনি এখন জীবনে সফল হবেন, যদি ওই শর্তাবলী প্রযোজ্য সব জায়গায় একই। আপনার যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা খারাপ না হয়, তবে যদি খারাপ হয়ে থাকে আমার একটা কথাও আপনার সাথে মিলবে না, যাবে না, উল্টে আপনাকে হয়তো এই সময় স্ট্রাগল করতে হতে পারে। তো কাজেই আজকে শনি যখন আপনার অতি মিত্র কানেক্ট করে বসে রইল, তার মানে বুঝতে হবে শনি আপনাকে এখন গিফট দেবে। তার মানে অতি মিত্র, এখন আপনি চাকরি পরিবর্তন করতে পারেন, এখন আপনি চাকরি সুইচ করতে পারেন। আপনার ষষ্ঠপতি, আপনার নবমপতি, আপনার দ্বাদশপতি, আপনার দশমপতি, দশম থেকে আমরা সরকারি কর্ম, তার মানে আপনারা যারা যারা এই মুহূর্তে সরকারি কর্মের জন্য প্রিপারেশান নিচ্ছেন, পুনর্বসু নক্ষত্রে যখন বৃহস্পতি যাবে, সরকারি চাকরির জায়গায় আপনাদের একটু সমস্যা হতে পারে বা চাকরির পরীক্ষায় আপনারা উত্তীর্ণ নাও হতে পারেন। কিন্তু মাথায় রাখবেন, যে মুহূর্তে আবারও বৃহস্পতি পুষ্যা বা অশ্লেষা কানেক্ট করবে, আপনার সরকারি চাকরির জন্য সে কিন্তু একটা ক্ষেত্র তৈরি করবে, বা আপনার প্রাইভেট সার্ভিসের জন্য আপনার একটা ক্ষেত্র তৈরি করবে, বা আপনি জীবনে নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, আপনার এই মুহূর্তে কর্ম পরিবর্তন হতে পারে, আপনি কর্ম পরিবর্তন নিয়ে বিদেশে যেতে পারেন। কিন্তু কথা হলো, বৃহস্পতি তো লং ট্রাভেলকে দেখে। বৃহস্পতি তো, কারণ আপনার লগ্নের নবম, আপনার লগ্নের দ্বাদশ, তার মানে লং ট্রাভেল দেখছে ঠিকই, কিন্তু সে দৃষ্টি, সে বসে রয়েছে কোথায়? সে বসে রয়েছে আপনার চতুর্থভাবে, দৃষ্টি দিচ্ছে কোথায়? আপনার অষ্টমভাবে। তার মানে বৃহস্পতি কিন্তু আপনার বিদেশ যাত্রায় কিছুটা হলেও বাঁধ সাধবে, যদিও মিত্রে থাক, যদিও বা অতিমিত্রে থাক, তার মানে তবুও সে বাঁধ সাধবে বিদেশ যাত্রা করতে। কেন? তার কারণ সে আপনার মাতৃভাবে বসে রয়েছে। বিষয়টা মাথায় রাখতে হবে। মাতৃভাবে বসা অর্থাৎ, আমি আগেও আপনাদেরকে যে অনুষ্ঠানটা করলাম, এর আগে যে অনুষ্ঠানটা সোমবার দিন আপনি করেছি, বলে দিয়েছিলাম যে চতুর্থ ভাব, অষ্টম ভাবে যখন কোনো প্ল্যানেট কানেক্ট হবে, তখন সে আপনাকে বাড়িতে বেঁধে রাখতে চাইবে। হ্যাঁ, শনি আপনার দ্বাদশে দারুণ জায়গায় বসে রয়েছে। শনি বলছে, আয় বাবা, আয় বাবা, আয় বাবা, বিদেশে আয়, বা তুমি বাড়ি থেকে দূরে এসো, বাড়ি থেকে দূরে এসো। বৃহস্পতি বলবে, না, যেতে দেবো না। তার মানে এই যে কন্ট্রাডিকশান, এই কন্ট্রাডিকশানটা একটা বিরাট বড় জায়গা। এর মধ্যে আপনি সুবিধে কোথায় পেতে পারেন? সত্যি যদি আপনার এখন অষ্টমপতির দশা চলে, সত্যি যদি আপনার এখন চতুর্থপতির দশা চলে, তাহলে বিদেশ যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করুন, বা আপনার বিদেশে ট্রাভেল ঘোরাঘুরি করতে যাচ্ছেন সেটাও ক্যান্সেল করতে পারেন। কেন? তার কারণ সে এখন চাইছে না বিদেশে যান, সে চতুর্থ ভাবকে ধরে বসে রয়েছে। শনি যতই বলুক তুমি এসো, তুমি এসো, বা আপনি আসুন, আপনি আসুন, এই যে বিষয়টা, তার মধ্যে আপনার চতুর্থপতির দশা, তার মানে আরও বাড়ি থেকে বেরোতে পারলেন না। তার মধ্যে আপনার অষ্টমপতির দশা, আরও বাড়ি থেকে বেরোতে পারলেন না। বেরোতে পারবেন কখন? যদি আপনার নবমপতির দশাই চলছে, যদি আপনার রাহু জন্মকালীন ষষ্ঠে, জন্মকালীন দ্বাদশে, জন্মকালীন নবমকে যদি সে কানেক্ট করে বসে থাকে এবং বর্তমানে রাহুর দশা চলছে, তাহলে আপনি বিদেশের জায়গায় যেতে পারেন। যদিও এত সহজ নয়, কারণ কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, যদিও মানে আমি একদম হয়তো অনেকটা এজ আপনার হয়ে গেছে, এখন আপনি বিদেশ যাত্রা আপনি করতে পারেন। আপনার যদি এই মুহূর্তে দ্বাদশপতির দশা চলে, তাহলে আপনি এখন বিদেশ যাত্রার জন্য প্রস্তুতি নিতে পারেন। আপনার যদি এখন ষষ্ঠপতির দশা চলে, যতই বৃহস্পতি চতুর্থে বসে থাক, সে যতই আপনাকে বাড়ির দিকে টেনে রাখুক না কেন, শনির সহায়তায় সে কিন্তু আস্তে আস্তে আপনাকে বিদেশের দিকে নিয়ে চলে যাওয়ার একটা সক্ষমতা দেবে। এবার দেখুন মজাটা কোথায়। বৃহস্পতি আপনার অশ্বিনী নক্ষত্র, বৃহস্পতি আপনার
পুষ্যা নক্ষত্রে বসে শনির উপর দৃষ্টি ফেলে রেখেছে। তার মানে সে পুষ্যায় বসে সে কিন্তু পূর্ব ভাদ্রপদকেও ধরে রেখেছে, 19 নম্বর নক্ষত্র। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে প্ল্যানেট যে নক্ষত্রে বসে থাকে সেই নক্ষত্রের 10 সেই নক্ষত্রের 19কে সে ধরবে এবং সেই নক্ষত্র হিসেবে আপনাকে কিন্তু ফল দেবে। তার মানে বৃহস্পতি কিন্তু এখন আপনার কর্মকেন্দ্রিক নক্ষত্রকে কিন্তু সে, ধরা যাক সে হয়তো আপনার কর্মকেন্দ্রিক নক্ষত্র বা যাই হোক না কেন কোনো একটা নক্ষত্র হতে পারে, কারণ ওই যে আমি বললাম আপনার 6টা নক্ষত্রকেও দেখতে হবে, জন্ম, কর্ম, বিনাশ, সাংঘাতিক, সমুদয়, মানস, এই জায়গাটাও আপনাদেরকে একটু দেখে নিতে হবে। কিন্তু ধরে নেওয়া যাক আজকে আপনার যদি বৃহস্পতি যেহেতু নবমপতি, সে যখন আপনার চতুর্থে গেছে দশমের দৃষ্টিটা ফেলে রেখেছে, তার মানে আবার তার সাথে সে শনির সাথে একটা যোগ তৈরি করেছে। কিভাবে? দৃষ্টির দ্বারা। সে নিজের রাশিতে দৃষ্টি ফেলছে, সেই রাশিতে শনি অবস্থান করছে। তার মানে বুঝতে হবে বৃহস্পতি শনির একটা কারকতা কিন্তু সেখানে তৈরি হয়েছে। অর্থাৎ এই যে বৃহস্পতি শনির যে যোগ তৈরি হয়, এরা দুজনেই গুরু। কীরকম গুরু? একজন দেবগুরু আর একজন আধ্যাত্মিক গুরু। শনি তো স্পিরিচুয়াল লিডার এবং তিনি রাশিচক্রের রাজা। তিনি গিয়ে দ্বাদশে বসে রয়েছেন ভোগের জায়গায়। কেন ভোগ? দেখুন, আপনারা হয়তো ভাবেন যে হঠাৎ করে দ্বাদশ ভাবটা কেন ভোগ হলো। দ্বাদশ হচ্ছে আমাদের আসল ভোগের জায়গা। আমরা জীবনে কতটা ভোগ করব তা কিন্তু দ্বাদশ ভাব আমাদেরকে বলবে। আর দশমপতি একাদশপতি যখন দ্বাদশে যায় সে কিন্তু ভোগ করায়। তার মানে এখন আপনি যদি মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হয়ে থাকেন, তার মানে সে কিন্তু এখন আপনার ভোগের জায়গা এক্সপ্যান্ড করবে। কেন করবে? তার কারণ ভোগের যে কারক গ্রহ বৃহস্পতি, সেও এখন সেই জায়গায় দৃষ্টি দিয়ে রেখেছে। শুধু তাই না, বৃহস্পতি যে অষ্টমভাবে যে দৃষ্টি দিয়ে রেখেছে, তার মানে আজকে বৃহস্পতি অষ্টমভাবে আপনার অনুরাধা নক্ষত্রকে ধরে রেখেছে। আপনার বৃহস্পতি আপনার দশমভাবে একটা নক্ষত্রকে দৃষ্টি, সেটা আর বললাম না কোন নক্ষত্রকে দৃষ্টি দিয়ে রেখেছে, ওটা আবার অনেকে শিখে ফেলবে, তাহলে বাদ দিন। তো আপনার আমি যা 10 আর 19 দিয়েই বোঝাই। তো বৃহস্পতি আবার আপনার উত্তর ভাদ্রপদকে ধরে রেখেছে। শনি রেবতীতে বসে আপনার অশ্লেষাকে ধরে রেখেছে। শনি রেবতীতে বসে আপনার জ্যেষ্ঠাকে ধরে রেখেছে। তার মানে দেখুন, আপনার অতিমিত্র নক্ষত্রকে সে কিন্তু কানেক্ট করে রেখেছে। বৃহস্পতি আপনার মিত্র নক্ষত্রগুলোকে কানেক্ট করে রেখেছে। তার মানে বুঝতে হবে এখন আপনারা এই মুহূর্তে একাদশের আনন্দ পাবেন, তারপরে নৈসর্গিক সফল হবেন, আপনার অর্থ উপার্জন ভালো হতে পারে, আপনার ক্ষেত্রে নতুন কর্মক্ষেত্র তৈরি হবে, আপনি ব্যবসায় এখন ইনভেস্ট করতে পারেন, আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, আপনি স্থাবর অস্থাবর সম্পত্তিতে এখন আপনার অর্থকে কাজে লাগাতে পারেন, আপনি জমি কিনতে পারেন, আপনি ফ্ল্যাট কিনতে পারেন, আপনি অয়েল ট্রেডে এখন আপনি ইনভেস্ট করতে পারেন, কারণ শনি তো সমুদ্রের জলে বসে রয়েছে, তার মানে সেখান থেকে আমরা অয়েল দেখি, তাহলে আপনি এখন অয়েল ট্রেডে আপনি এখন ইনভেস্ট করতে পারেন। আপনারা অয়েলের যাদের ডিস্ট্রিবিউশন রয়েছে তারা অত্যন্ত ভালো জায়গা এখন পেতে পারেন। আপনাদের যাদের অটোমোবাইল সেক্টর রয়েছে তারা সেই জায়গা থেকে একটা বিরাট একটা প্রাপ্তি পেতে পারেন। আপনার শনি এখন কর্মপতি দ্বাদশে বসে রয়েছে, তার মানে যারা মার্কেটিং ডিপার্টমেন্টে জড়িয়ে রয়েছেন তাদের জন্য সময়টা একটা দারুণ একটা সময়, কারণ শনি অতিমিত্রে বসে রয়েছে। আপনি এখন মার্কেটিং ডিপার্টমেন্টে আপনার এখন নাম, ডাক, যশ, প্রভাব এখন বিস্তার হবে। তার মানে সেই জায়গাগুলো এখন আপনাদেরকে ধরতে হবে। আপনারা যারা যারা শিক্ষকতার প্রফেশনে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য একটা ভালো সময়, এবং বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত আপনার পুষ্যা আর অশ্লেষাকে ক্রস করবে ততক্ষণ পর্যন্ত যদি কোনো সরকারি জায়গায় যদি আপনার কোনো শিক্ষকতার চাকরির যদি কোনো একটা ওপেনিং হয়, তাহলে আপনি সেই জায়গায় চাকরির পরীক্ষা যদি দিতে পারেন তাহলে সেই জায়গায় আপনি একটা সফলতা পেতে পারেন। আপনার দশম আর একাদশ, আপনি এখন অর্থ রোজগার করতে পারবেন। আপনার এখন প্রমোশনের জায়গাগুলো করলো, তার কারণ দশমপতি সে তো কর্মপতি, সে এখন বসে রয়েছে আপনার অতিমিত্রে দ্বাদশে বসে। তার মানে আপনার জন্য বেশ কিছু এখন প্রমোশন আপনার জন্য সে অ্যাক্টিভেট করবে, বা আপনি বিদেশের জায়গায় রয়েছেন সেখানে আপনার আরেকটু পদ বা আরেকটু পদমর্যাদা আপনার এখন একটা পেতে পারেন। আবার তার পাশাপাশি আপনি হয়তো বহুদিন ধরে চেষ্টা করছেন বাট কোনোভাবেই পাচ্ছিলেন না একটা চাকরি, এবার হঠাৎ করে আপনার পুরনো কেউ আপনাকে বলল, আপনি তো একটা আমার কাছে সিভি দিয়ে রেখেছিলেন, আমরা ক্রস চেক করে দেখলাম আপনি সেই জায়গায় লিস্টেড বা ইনলিস্টেড হয়েছেন, আপনাকে আমরা একটু কল করছি, আপনি আসুন চাকরির জন্য। তার মানে এই জায়গাগুলো এখন কিন্তু খুলতে চলেছে। শনি কোথায় দৃষ্টি দিচ্ছে? আপনার অর্থভাবে, আপনার দ্বিতীয় শনি আপনার ষষ্ঠে আপনার দৃষ্টি দিল, দশমপতি ষষ্ঠে কানেক্টেড, সরকারি চাকরির জায়গা খুলছে। তার মানে বৃহস্পতি আর শনির এই আনন্দ অশ্বিনী নক্ষত্র কিন্তু বিরাটভাবে পেতে চলেছেন।
শুধু তাই নয়, নবমপতি আর যেহেতু দ্বাদশপতি, তার মানে ভাবুন, এবং দশমপতি একাদশপতি, সে ষষ্ঠে কানেক্টেড, তার মানে যারা মেডিকেল সেক্টরে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য একটা ভালো সময়। মেডিকেল সেক্টরে যারা অবতীর্ণ হতে চাইছেন বা 2027-এ আপনারা নিট দেবেন ভাবছেন, তারা এখন থেকে যদি ভালো করে পড়াশুনো করতে পারেন, তার মানে আগামী বছর যে নিটটা হবে মে মাস নাগাদ বা এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের দিকে, তার মানে সেখানে আপনারা সুন্দরভাবে উত্তীর্ণ হতে পারেন, ভালোভাবে ডাক্তারি পরীক্ষায় আপনারা পাশ করতে পারেন। শুধু তাই না, আপনারা অনেকেই WBCS, UPSC বা কোর্টের পরীক্ষা বা ক্ল্যাট দিতে চান, বা কেউ জাজশিপের জন্য পরীক্ষা দিতে চান, তাহলে এই সময়টা কিন্তু আপনার জন্য একটা দারুণ সময়। আর একটা বিষয়, এই মুহূর্তে আপনার নবমপতি আপনার এখন দেখা গেল কোথায়, বৃহস্পতি অশ্বিনী নক্ষত্র সাপেক্ষে সে আপনার মিত্র নক্ষত্রে বসে রয়েছে, এরপর সে অতিমিত্রে যাবে বা পুনর্বসুতে গেলে বধ। তার মানে যখনই বধে যাচ্ছে আপনার পিতার স্বাস্থ্যকে একটু দেখে রাখবেন। আবার যখন সে মিত্র আর অতিমিত্র ক্রস করবে, আপনার পিতার যদি কোনো দুরারোগ্য ব্যাধি হয়ে থাকে, বহুদিন ধরে ট্রিটমেন্ট চলছে, তাহলে সেই জায়গায় আপনার পিতার সুস্থতা আপনি কিন্তু কামনা করতে পারেন, বা আপনার পিতা আস্তে আস্তে সুস্থতার দিকে এগোচ্ছে। এবার দেখুন, আপনি যদি মনে করেন আপনার অশ্বিনী নক্ষত্র, তার মানে এই নক্ষত্র একটা পৃথ্বীতত্ত্বের নক্ষত্র, সলিড, আপনারা ভাঙবেন তবু মচকাবেন না, আমি খুব পছন্দ করি। কেন? তার কারণ আপনারা হেরে যাওয়ার পাত্র নন। পৃথ্বীতত্ত্ব সলিড, তার মানে একটা পৃথ্বীতত্ত্বের তো একটা বিরাট বড় মাহাত্ম্য রয়েছে। আপনার দিক কি? আপনার দিক হয়তো দক্ষিণ। দেখুন, সব নক্ষত্রের আমি দিক বলবো না, সব নক্ষত্রের তত্ত্বও বলবো না, আমি জাস্ট একটা আলোচনা সুবিধার্থে পরবর্তীকালে আমার আলোচনাগুলো এই কেন্দ্রিকই থাকবে। তার মানে আপনার যখন এই যে আপনার যে নক্ষত্রের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার হচ্ছে কি সলিড, তার মানে আপনি হারবেন না। তার মানে আপনি যদি এই মুহূর্তে আপনার দশা অন্তর্দশা খুব খারাপ থাকে, যেটা আমি আলোচনা করছিলাম যে দশা অন্তর্দশা খারাপ হলে ফল ভালো পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনার যেহেতু পৃথ্বীতত্ত্ব, আপনি হেরে যাওয়ার পাত্র বা পাত্রী নন। আপনার এই মুহূর্তে খারাপ দশা চললেও আপনি যেহেতু পৃথ্বীতত্ত্বের নক্ষত্র, আপনি কিন্তু যদি ওই ট্রাইটা যদি করে যেতে পারেন, বারংবার প্রয়াসটা যদি করে যেতে পারেন, বারংবার যদি আপনি হ্যামার করতে পারেন, আপনি সফলতার দিকে উঠতে আরম্ভ করবেন। যেহেতু আপনার অশ্বিনী নক্ষত্র, আপনি এই মুহূর্তে একটু ব্রাইট কালার পরবেন, ব্ল্যাক, ডার্ক কালার এখন আপনারা অ্যাভয়েড করলে আপনাদের জন্য অত্যন্ত সুবিধেবাদী জায়গা একটা হয়। এবং মেডিকেল সেক্টরে যারা প্রফেশনে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো, যারা MR তাদের জন্য প্রচণ্ড ভালো, যারা জল রিলেটেড কাজ করছেন তাদের জন্য খুব ভালো, যাদের আইসক্রিম পার্লার, যাদের কেক শপ, যাদের ওয়াইন শপ রয়েছে তাদের জন্য একটা ভালো এখন জায়গা আমরা দেখতে পাচ্ছি, যাদের কফি শপ রয়েছে তাদের জন্য একটা ভালো জায়গা, বা আপনারা এই ধরনের ব্যবসা নিয়ে আপনারা এখন প্ল্যান করতে পারেন। যারা জলের ব্যবসা করছেন তাদের জায়গা খুব ভালো। শনি দশমপতি দ্বাদশে বসে রয়েছে, ষষ্ঠে দৃষ্টি, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় এখন আপনারা একটা দারুণ একটা আনন্দ পেতে পারেন। ইম্পোর্ট এক্সপোর্টের জায়গাটা আপনাদের এখন খুলতে আরম্ভ করবে, সেই ব্যবসাটায় আপনারা এখন একটা সড়গড় করবেন। তার মানে ইত্যাদি জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য দারুণ হতে চলেছে। ভরণী নক্ষত্র কার? শুক্রের নক্ষত্র। আজকে আপনারা যখন আলোচনা আমরা যখন করব, তখন আমাদের জেনে নেওয়া কী দরকার যে ভরণী নক্ষত্র সাপেক্ষে আমরা কোন কোন নক্ষত্রকে খারাপ পাবো। দেখুন, আজকে যখন আমরা ভরণী নক্ষত্র নিয়ে আলোচনা করছি, আমরা চন্দ্রের নক্ষত্রকে বিপদ নক্ষত্র হিসেবে পাচ্ছি। কেন? শুক্র, রবি, চন্দ্র, জন্ম, সম্পদ, বিপদ, এইভাবে হয়। আবার মঙ্গল, রাহুর নক্ষত্র আপনারা কি পাবেন? প্রত্যরিত নক্ষত্র অর্থাৎ শত্রু নক্ষত্র পাবেন। আবার বৃহস্পতির শনির নক্ষত্রকে আপনারা কি পাবেন? বধ নক্ষত্র হিসেবে আপনারা পাবেন। যেমন ধরুন, আজকে আপনার যদি বিপদ নক্ষত্র যদি চন্দ্রের নক্ষত্র হয়, তার মানে রোহিণী, হস্তা, শ্রবণা এরা আপনার বিপদ নক্ষত্রের মধ্যে পড়ছে। আবার ধরুন, যদি আপনার প্রত্যরী নক্ষত্র বলি, রাহুর নক্ষত্রগুলো, তার মানে আদ্রা, আপনার তার মধ্যে স্বাতি, শতভিসা পড়ে যাচ্ছে। আবার যদি আমরা বধ নক্ষত্র, যদি যাকে আমরা শনির নক্ষত্রগুলি বলি, তার মানে পুষ্যা, অনুরাধা আর হচ্ছে উত্তর ভাদ্রপদ। এবার বিষয়টা হচ্ছে কি যে ভরণী নক্ষত্র সাপেক্ষে আপনার বিপদ তারা হলেন চন্দ্রের নক্ষত্রগুলি, আপনার প্রত্যরী তারাগুলো হলেন কে? আপনার রাহুর নক্ষত্রগুলি, আর আপনার বধ তারা কে হলেন? আপনার শনির নক্ষত্রগুলি। আমরা এই আলোচনা আপনারা যখন শুনবেন, তখন হয়তো বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে বসে থাকবে, আর শনি বুধের নক্ষত্রে বসে থাকবে, অর্থাৎ রেবতীতে, মীন রাশিতে, আর কর্কট রাশিতে বৃহস্পতি পুষ্যা নক্ষত্রকে ধরে থাকবে। আমি কি বললাম? পুষ্যা নক্ষত্র আপনাদের জন্য বধ তারা। তার মানে বধ মানে কি? যেটা ডেঞ্জার, যেখানে শেষ,
বা আমরা বধ থেকে আমরা মৃত্যুকে ধরি, অর্থাৎ কারণ যেহেতু সেটি শেষ, বধ মানে অতীব যাহা খারাপ, তার মানে এই অতীব যে খারাপ যে অংশটা, আজকে আপনার বৃহস্পতি নবমপতি, আজকে আপনার বৃহস্পতি দ্বাদশপতি। নবম থেকে সবার আগে আমরা কিন্তু পিতার জায়গা বিচার করি। তার মানে আপনার যদি মেষ রাশির ভরণী নক্ষত্র হয়, বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত পুষ্যা নক্ষত্রে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার পিতার স্বাস্থ্যহানি হওয়া উচিত, বা পিতার স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বা আপনার পিতা হয়তো দীর্ঘদিন ধরে একটা দুরারোগ্য ব্যাধিতে তিনি হয়তো ভুগছেন, তাহলে এই মুহূর্তে তার জন্য আরেকটু বিপদ অ্যারাইজ করতে পারে, বা সেই বিপদে একটা বাড়িতে একটা দুঃখের ছায়া নেমে আসতে পারে, একটা শোকের ছায়া নেমে আসতে পারে। সেই জায়গা থেকে মেষ রাশির জাতক জাতিকারা যারা ভরণী নক্ষত্রের মানুষ, তাদের পিতার জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। কতক্ষণ? যতক্ষণ বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে অবস্থান করবেন। দেখুন, আমি জানি বৃহস্পতি কতক্ষণ পুষ্যা নক্ষত্রে থাকবে, তারপর তিনি পুনর্বসুতে ফিরবেন বা তিনি হয়তো অশ্লেষায় যাবেন। আমরা দেখব বৃহস্পতিকে আবারও সে মিথুন রাশিতে যাবে, অর্থাৎ আপনার তৃতীয় ভাবে যাবে। তার মানে নবমপতি যেহেতু চতুর্থ ভাবে বসে রয়েছে, বুঝতে হবে যে গৃহে কোনো রকম, এবং সে যখন বদতারায় বসে থাকবে তাহলে গৃহে কোনো রকম সমস্যা তিনি কিন্তু ক্রিয়েট করতে পারেন, বা এই মুহূর্তে আপনার ভাগ্যের জায়গাটিও তিনি নষ্ট করে রাখবেন। তার কারণ বদতারা, ধরে নেওয়া যাক আপনার নবমপতি দ্বাদশপতি বৃহস্পতি, আপনার শনি কর্মপতি, শনি তো আপনার বসে রইল বুধের নক্ষত্রে। তার মানে বুধের নক্ষত্র কিন্তু আমরা এখানে কিন্তু পেলাম না যে খারাপ, কারণ আমরা যখন ভরণী নক্ষত্র নিয়ে আলোচনা করব তখন কিন্তু আমরা বুধের নক্ষত্রকে মিত্র নক্ষত্র হিসেবে পাবো। তার মানে শনি রেবতীতে যতক্ষণ থাকবে সে কিন্তু মিত্র তারাতেই থাকলো, কিন্তু শনি তো আবার ব্যাক করবে, শনি আপনার আবার নিজের নক্ষত্রে ব্যাক করবে। তার মানে শনি যখন আবার নিজের নক্ষত্রে ব্যাক করবে, সে দশমপতি আবার সে একাদশপতি। তার মানে সে সেই সময় আপনার ভরণী নক্ষত্র সাপেক্ষে সে কিন্তু বদতারাকে কানেক্ট করে ফেলবে। আর সেই সময় যেহেতু সে আপনার কর্মের কারক গ্রহ, তার মানে বুঝতে হবে যে সে সেই সময় আপনার কর্মের জায়গায় কোনো বিপদ ঘটাতে পারে। তাহলে কর্মকেন্দ্রিক জায়গা থেকে আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার স্ট্যান্ড পয়েন্ট কী হওয়া উচিত সেই সময়? আপনি হয়তো খুব বিদ্রোহ করেন, আপনি হয়তো খুব প্রতিবাদ করেন, আপনি সত্য কথা বলতে ভালোবাসেন, খুব ভালো কথা, কিন্তু দেখা গেল আপনার ইমিডিয়েট বস সেই সময় আপনাকে এমন কিছু বলছেন, হয়তো তিনি ভুল বলছেন। মানে আমি ধরে নিতে পারি যে কেউ হয়তো বলছেন আপনাকে যে সূর্য পশ্চিম দিকে ওঠে, আপনার তখন স্ট্যান্ড পয়েন্ট কী হওয়া উচিত? যে না, সূর্য পূর্ব দিকে ওঠে, এই নিয়ে তর্ক বিতর্কে আপনি জড়াবেন না। আপনার তখন কী করা উচিত? যে হ্যাঁ, সূর্য তার মানে পশ্চিম দিকে ওঠে, আমি এতদিন মনে হয় ভুল জানতাম, আজকে ঠিক জানলাম। তার মানে এই যে বিষয়, তার মানে সেই মুহূর্ত পর্যন্ত নিজেকে আটকে রাখা। আমি কিন্তু বলছি না আপনি সারা জীবন প্রতিবাদ করবেন না, করবেন, আপনার একটা সময় থাকবে। তার মানে আপনার কর্মকেন্দ্রিক জায়গায় আপনাকে নিয়ে যদি কোনো জলঘোলা হয়, সেই সময় আপনি চুপ থাকুন। আপনার শনি যখন আপনার পুষ্যা নক্ষত্রকে কানেক্ট করবে, বা শনি যখন শনির নক্ষত্রগুলোকে কানেক্ট করবে, তখন আপনাদের উচিত কি যে সেই সময় আপনারা চুপচাপ কাজ করে বাড়ি ফিরে আসবেন, বা আপনারা চাকরি পরিবর্তন করবেন না। কারণ যারা ধরুন আজকে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, তারা অনেক সময় চাকরি পরিবর্তনের ইচ্ছা করেন। তো সেই সময় আপনারা চাকরি পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত শনির নক্ষত্রে থাকবে। বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত নবমপতি দ্বাদশপতি, তার মানে আপনি সেই সময় লং ট্রাভেল করবেন না, বা আপনি বিদেশে যাওয়ার কথা ভাববেন না, বা বাড়ি থেকে দূরবর্তী অংশে বেড়াতে যদি যানও, তার মানে খুব সাবধানতার সাথে আপনাকে কিন্তু বেড়াতে যেতে হতে পারে। কারণ আপনি হয়তো আজকে বালি বা ভিয়েতনাম আপনি হয়তো গেলেন, কিন্তু গিয়ে দেখা গেল আপনি একদিনও থাকতে পারলেন না, দুদিন থাকার পরেই আপনারা ওই 24 ঘন্টা 36 ঘন্টা পরেই আপনাকে হয়তো বাড়ি ফেরার মতো একটা তাগিদ নিতে হবে, কেননা আপনার শরীর সেখানে পারমিট করলো না, বা আপনার বাড়িতে কারো সমস্যা তৈরি হলো। কারণ কেন কি? তার কারণ আপনার নবমপতি গৃহে বসে রয়েছে, চতুর্থে বসে রয়েছে। আমি কি বলি আপনাদেরকে, সবসময় ভাবটা অতীব গুরুত্বপূর্ণ। আপনাদের এই জিনিসটা কেন শেখাচ্ছি? যাতে আপনারা অন্তত সবসময় তো আপনারা অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারেন না। হ্যাঁ, আপনাদের অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে, তার কারণ আপনি জানেন না আপনার যে প্ল্যানেটটি যে নক্ষত্রে বসে আছে, সেই নক্ষত্রে উক্ত প্ল্যানেটটি, উক্ত গ্রহটি কতক্ষণ ধরে সে অবস্থান করবে, এবং কতক্ষণ পর তার সে আবার গমন হবে, বা সে বক্রী হয়ে পিছনের দিকে যেতে পারে।
ইত্যাদি ইত্যাদি অনেক ক্যালকুলেশন রয়েছে। তার মানে আপনার জন্য সেই ব্রেকআপটা নেওয়াটা খুব প্রয়োজন। কখন আপনি চাকরি পরিবর্তন করবেন, কারণ শনি দশমপতি একাদশপতি, তার মানে শনি যতক্ষণ আপনার বুধের নক্ষত্রে আছে আপনার জন্য অত্যন্ত ভালো, তার কারণ আপনার মিত্র নক্ষত্রে বসে রয়েছে। যখনই সে পুষ্যা নক্ষত্রে বা আপনার সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আসবে, তার মানে সে পুষ্যাকে ধরবে। আমি আপনাদেরকে আগেও বলেছি যে প্ল্যানেটটি আপনার যে নক্ষত্রে বসে থাকবে সেই নক্ষত্রের 10 নম্বর নক্ষত্র এবং সেই নক্ষত্রের 19 নম্বর নক্ষত্রের ফল প্রডিউস করবে। জন্ম, কর্ম, তারপরে সাংঘাতিক, তারপরে বিনাশ, তারপরে মানুষ, তারপরে যে সমুদয়, এই যে 6টা নক্ষত্র রয়েছে এটাকে আমরা, এই 6 নক্ষত্রকে আমরা সান্নারী চক্র বলি। তার মানে এই সান্নারী চক্র ওয়াইজ এই 10 আর 19 আপনার কোনো বিনাশ বা সাংঘাতিক নক্ষত্রে নেই, তো সেটাও একটা ক্যালকুলেশন করার একটা বিরাট বড় একটা ইম্পর্টেন্ট পার্ট। যদি না করি, তার কারণ দেখা গেল যে আমরা হয়তো শনি হয়তো আপনার মিত্র নক্ষত্রে আছে, এরপরে শনি যখন মেষ রাশিতে ট্রানজিট করবে সে তো অশ্বিনী নক্ষত্র, তার মানে আপনার অতি মিত্রে যাবে। কিন্তু দেখা গেল যে নক্ষত্রটায় শনি বসে রইল, অর্থাৎ বুধের নক্ষত্রে বসে রইল, তার যে 10 বা তার যে 19 নম্বর নক্ষত্র, এই দুটির মধ্যে কোনো একটি নক্ষত্র যদি আপনার জন্ম নক্ষত্র হইতে যদি আপনার 21 নম্বর বা 23 নম্বর নক্ষত্রের মধ্যে পড়ে, বা আপনার যদি কোনোটা ওই বিনাশ নক্ষত্র বা সাংঘাতিক নক্ষত্রের মধ্যে যদি পড়ে যায়, তাহলে আপনাদের কিন্তু সেই সময়টুকু পর্যন্ত আপনাদেরকে আবার সাবধানে থাকতে হবে। কেন? আমরা চাকরি পরিবর্তন করার সময় পেয়েও পাইলাম না, কেন এই সময়টা আমার জন্য উপযুক্ত নয়। দেখুন, নক্ষত্রের হিসেবটা অনেক জটিল, আমি বেশি জটিল করে বোঝালে আপনাদের কাছে সেটা হয়তো বোধগম্য হবে না, 1 নম্বর বিষয়। তার মানে আমি কি বোঝালাম? তার মানে বৃহস্পতি আপনার যখন কর্কট রাশি দিয়ে পাস করবে, আপনার ক্ষেত্রে শুধুমাত্র একটি নক্ষত্র ভীষণ খারাপ, সেটি হচ্ছে শনির নক্ষত্র। বাকি নক্ষত্রগুলো যেমন বৃহস্পতির নক্ষত্র আপনার কোনো প্রবলেম নেই, আপনার বুধের নক্ষত্রে আপনাদের কোনো প্রবলেম নেই। তার মানে বৃহস্পতি আর শনি যেহেতু জলরাশি কানেক্ট করে বসে রয়েছে, জলরাশিতেই 3টি নক্ষত্র পাওয়া যায়, কারণ বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র, বুধের নক্ষত্র। তার মানে বুঝতে হবে তার মধ্যে শুধুমাত্র শনির নক্ষত্র আপনার জন্য অত্যন্ত খারাপ একটি নক্ষত্র। প্ল্যানেট যতক্ষণ পর্যন্ত শনির নক্ষত্রে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে যাব, যতক্ষণ পর্যন্ত সে ওই বাজে নক্ষত্র বা বাজে তারা থেকে বেরিয়ে গেল, আপনার জন্য বেটারমেন্ট শুরু হয়ে গেল। তার মানে এইটা আপনাকে বুঝতে হবে। আজকে বৃহস্পতি যখন আপনার বুধের নক্ষত্রে যাবে, তার মানে সে কি হচ্ছে, বৃহস্পতি যখন বুধের নক্ষত্রে যাবে তার মানে সে একটা মিত্র নক্ষত্রের কাছে চলে গেল। আজকে বৃহস্পতি যখন শনির নক্ষত্রে থাকবে তার মানে সে বধ নক্ষত্রে থাকবে। আজকে বৃহস্পতি যখন আপনার বৃহস্পতির নক্ষত্রে থাকবে তখন সে কোন জায়গায় থাকবে, তখন সে আপনার জন্য একটা সাধক নক্ষত্রে চলে আসলো। তার মানে এই বিষয়গুলো আজকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য যেটা হবে সেটা হচ্ছে যে আমরা আগামী দিনে আমরা কোনো ডেফিসিট আমরা পাবো না। শনি যদি যতক্ষণ পর্যন্ত এই বৃহস্পতির নক্ষত্র আর এই বুধের নক্ষত্রে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের কাজগুলোকে গুটিয়ে নিতে পারবেন। এবার দেখুন এখানে মজা কি, তারা ওয়াইজ যখন আপনার বৃহস্পতি, যখন আমরা আলোচনা করছি, বৃহস্পতি কিন্তু শনির নক্ষত্রে বসে রয়েছে, শনি আপনার মিত্র নক্ষত্রে বসে রয়েছে, শনি আপনার দশমপতি, শনি আপনার একাদশপতি। তাহলে আপনার রোজগার দ্বারা যে আপনি ইনভেস্টগুলো করতে চাইছেন তার জন্য এখন ভালো সময়। কিন্তু বৃহস্পতি নবম আর দ্বাদশ, তার মানে এখন আপনার লং ট্রাভেল করা যাবে না, তার কারণ বৃহস্পতি আবার বধে বসে রয়েছে। বোঝাতে পারলাম? আবার ধরুন বৃহস্পতি চতুর্থে বসে রইল, তার মানে নবমপতি গৃহে বসে রইল, আপনি একটা গাড়ি কিনতে যাবেন, আপনি একটা বাড়ি কিনতে যাবেন, আপনি একটা ফ্ল্যাট কিনবেন, আপনি একটা জমি কিনবেন, আপনার কি এই মুহূর্তে ইনভেস্ট করা উচিত? একাদশপতি আপনাকে পারমিশন দিচ্ছে, দশমপতি আপনাকে পারমিশন দিচ্ছে, কিন্তু বৃহস্পতি আপনাকে পারমিশন দিচ্ছে না। এবার আপনার কি এখন চাকরি সুইচ করা উচিত? হ্যাঁ, আমি বলবো চাকরি সুইচ করতে পারেন, কিন্তু লং ট্রাভেল করবেন না। কেন? বৃহস্পতি আপনার দ্বাদশপতি, নবমপতি, সে যেহেতু পুষ্যা নক্ষত্রে বসে রয়েছে, তার মানে শনির নক্ষত্র যতক্ষণ সে কানেক্ট করবে আপনি ততক্ষণ পর্যন্ত লং ট্রাভেল করবেন না, বা আপনি বাইরে বা বিদেশে চাকরিতে আবেদন করবেন না। যদি করেন তাহলে আপনার জন্য সমস্যা তৈরি হবে। এবং তার সাথে কোট যে বলা বাহুল্য যে আপনারা সবাই কি খুব ভালো ফল পাবেন শনি মিত্র নক্ষত্রে থাকা সত্ত্বেও? না। কেন? আপনার জন্মছকের ব্যক্তিগত জন্মচার্টে আপনাকে দেখতে হবে আপনার বর্তমানে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা কী চলছে। সেই দশা অন্তর্দশাও যদি কোনো পাপপতির দশা না চলে, আপনার যদি ভালো পতির দশা চলে, শুভ গ্রহের দশা চলে, তাহলে আপনি এখন ভালো ডিসিশন নিতে পারেন। আর যদি মনে হয় যে না,
এক তো বৃহস্পতি নেগেটিভ নক্ষত্রে বসে রয়েছে, শনি পজিটিভ নক্ষত্রে বসে রয়েছে, বাট অন্তর্দশা খারাপ। তার মানে বাবার দিকটা আমাকে প্রচণ্ড খেয়াল রাখতে হবে, আমার লং ট্রাভেলটাকে আমাকে প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখতে হবে। এখন আমি ধর্ম বিরোধী কোনো কথাবার্তা বলবো না, সেখান থেকে কোনো গোলযোগ সৃষ্টি হতে পারে। বাড়ি কেন্দ্রিক কোনো, যেহেতু নবমপতি দ্বাদশপতি, তার মানে বাড়ি, দ্বাদশ থেকে আমরা কোর্ট কেস বিচার করি, দ্বাদশ থেকে আমরা একটু ল লিটিগেশন বিচার করি। তার মানে এই মুহূর্তে আপনার বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো আইনের জটিলতার মধ্যে আপনাকে যেতে হয়, বা আপনি কোনো পদক্ষেপ নেবেন, বা আপনি আইনের দ্বারস্থ হবেন, তাহলে তার জন্য প্রপার টাইমিংটা কখন, যে সময়ে আপনি আইনের দ্বারস্থ হলে আপনার জন্য বিষয়টি আপনার হাতে খুব তাড়াতাড়ি চলে আসতে পারে। তার মানে বোঝাতে হচ্ছে কি, আমরা ভরণী নক্ষত্রের ক্ষেত্রে যেটা একটা প্রেক্ষাপট আমরা পেলাম, সেটা হচ্ছে যে আমাদেরকে খেয়াল রাখতে হবে আগামী একটা বছর ধরে বৃহস্পতি আর শনি কখন শনির নক্ষত্রগুলোতে কানেক্ট করবে। যতক্ষণ শনির নক্ষত্রে কানেক্ট করে থাকবে ততক্ষণ আমরা কর্মকেন্দ্রিক জায়গায়, আমরা আমাদের ফাইন্যান্সিয়াল জায়গায়, আমরা আমাদের ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের জায়গায়, আমাদের গৃহে ইনভেস্টমেন্টের জায়গায়, আমরা বাহন ক্রয় করব সেই ইনভেস্টমেন্টের জায়গা, আমরা বিভিন্ন যে খাতে খাতে যে ইনভেস্টগুলো করি সেইখানে যে ইনভেস্ট করব তার প্রপার টাইমিংটা তখন আছে কি না, বা আপনার বাবার শরীর স্বাস্থ্যের সুস্থতা, বা আপনার লং ট্রাভেল, আপনার চাকরির সুইচ, আপনার প্রমোশন, আপনি ইনক্রিমেন্টটা চাইবেন কি না, সবটাই এই 9, 10, 11 আর 12 থেকে বিচার হয়। কারণ আমরা কি বলেছি যে ভাব থেকে সব কিছু, ভাবপতি যে নক্ষত্রে যাচ্ছে তখন সে তার ফলটা তুলবে। শনি আপনার জন্য কিন্তু এখন ইনক্রিমেন্ট দেবে। তার মানে এখন শনি তার মানে আপনারা শনির নক্ষত্রে যদি বৃহস্পতি আর শনি কেউ বসে থাকে, আপনারা সেই সময় ইনক্রিমেন্ট নেবেন না, আপনারা সেই সময় চাকরির পদমর্যাদা বাড়াতে চাইবেন না, আপনারা সেই সময় চাকরি সুইচ করবেন না, আপনারা বাড়ি থেকে বেশি দূরে ট্রাভেল করবেন না, আপনারা বিভিন্ন খাতে যে সঞ্চয় করবেন তার দুম করে সেখানে সঞ্চয় করে দেবেন না। প্রপার টাইমিংটা আপনাকে বুঝে নিতে হবে। আর সেটা কে বলবে? আপনার ব্যক্তিগত যিনি অ্যাস্ট্রোলজার, যার থেকে আপনি কনসালটেশন নেন, তাকে গিয়ে আপনাকে জিজ্ঞেস করতে হবে। বা এই এক বছরের একটা ব্রেকআপ হয়, এই ব্রেকআপটা আপনাকে কিন্তু নিয়ে আসতে হবে যে এই সময় পর্যন্ত আপনাকে দাঁড়াতে হবে, এই সময় পর্যন্ত আপনি ইনভেস্ট করবেন, এই সময় থেকে আপনি চাকরি পরিবর্তন করবেন। তার কারণ বৃহস্পতি আপনার নবমপতি, পিতা ধর্মভাগ্য, শনি আপনার দশমপতি, কর্মাধিপতি, একটা শনি আপনার একাদশপতি, নৈসর্গিক সফলতার কারক গ্রহ এবং আপনার অর্থ সঞ্চয়ের কারক গ্রহ। বৃহস্পতি দ্বাদশপতি, লং ট্রাভেল, ল লিটিগেশন, আইনের ঝামেলা, পুলিশি ঝামেলা, এবং আমরা জীবনে কতটা সফল হব, আদৌ সফল হব কিনা সেটাও দ্বাদশপতি দেখছে। তার মানে এই দুটি প্ল্যানেট, এই চারটে ভাব থেকে যে ফলগুলো আপনাদেরকে প্রডিউস করবে, ভালো ফলই প্রডিউস করবে। কিন্তু সে যদি ওই নেগেটিভ শনির নক্ষত্রে থাকে তাহলে আপনাদের জন্য কিন্তু খুব একটা ভালো ফল ক্রিয়েট করতে পারবে না। তাহলে ভরণী নক্ষত্রের একটাই সাবধানতা, শনির নক্ষত্রে যতক্ষণ বৃহস্পতি থাকবে বাবার দিক থেকে সাবধান এবং লং ট্রাভেল থেকে সাবধান। শনি যদি শনির নক্ষত্রে চলে আসে বা শনির নক্ষত্রে যতক্ষণ থাকবে আপনাদের কর্মের জায়গায় সাবধান, আপনাদের সফলতার জায়গায় সাবধান এবং আপনাদের সঞ্চয়ের জায়গাতেও আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন, আজকে আমরা কৃত্তিকাকে কিছুটা আমরা মেষে পাবো আর কিছুটা আমরা বৃষতে পাবো। তার মানে আমরা যখন মেষ রাশি যদি আমরা কৃত্তিকাকে গুনি, বৃহস্পতি রাশির চতুর্থে মেষ রাশি সাপেক্ষে, আর শনি মেষ রাশি সাপেক্ষে দ্বাদশে মীন রাশিতে বসে রয়েছে। এই কৃত্তিকা নক্ষত্র যখন আমরা আলোচনা করব তার মানে বৃষ রাশিও পড়ে যাচ্ছে। তার মানে আপনি বৃষ রাশির আন্ডারও পড়লেন, কারণ কৃত্তিকা 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত আমরা পাচ্ছি কোথায়? মেষ রাশিতে। বাকি 10 ডিগ্রি আমরা পাচ্ছি বৃষ রাশিতে। 13 ডিগ্রি 20 মিনিট একটা নক্ষত্রের মান। এবার যখনই আমরা মেষ আলোচনা করব শনি আর বৃহস্পতিকে নিয়ে, বৃহস্পতি নবমপতি অর্থাৎ ধনুরাশি আপনার নবম ভাব, মীন রাশি আপনার দ্বাদশ ভাব, এই দুটি রাশির মালিককে বৃহস্পতি। আবার যদি আমরা যখন শনি ধরবো, শনিকে দেখব, শনি গ্রহকে নিয়ে আলোচনা করব, আপনার রাশি হইতে ভাব বিচার শুরু করতে হবে। তাহলে আমরা হাঁটতে হাঁটতে আমরা শনিকে কোথায় পাবো? মকর রাশি, যে নাকি আপনার দশম ভাবের কারক গ্রহ, আবার কুম্ভ রাশি আপনার একাদশ ভাবের কারক গ্রহ। তার মানে শনিকে আমরা দশম আর একাদশ পেলাম। চলে আসি যদি বৃষ রাশিতে, দেখুন এক্ষেত্রে ভাব চেঞ্জ হয়ে গেল। যে বৃষ রাশি আমরা দেখব, আমরা বৃহস্পতিকে আর নবম পাচ্ছি না, এবার বৃহস্পতি হয়ে গেল অষ্টমপতি। তার মানে বৃষ রাশি সাপেক্ষে বৃহস্পতি বাধকপতি
এবং শুধু বাদকপতি না, অষ্টম মানে আপনার নিগূঢ় তত্ত্ব, আপনার রোগ, আপনার জীবনে কত আইনের জটিলতা বা আপনি কত সংগ্রাম করবেন আপনার বৃহস্পতি বা আপনার অষ্টমপতি দেখাবে। আবার আপনি জীবনে কত সঞ্চয় করবেন, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক আপনি কতটুকু হবেন, আপনার রাশি সাপেক্ষে যে আপনার অষ্টম তিনি তা গুণে দেবেন বা তিনি তা বলবেন। আবার এই বৃহস্পতি আপনার একাদশপতি, তার মানে একাদশপতি মানে আপনার নৈসর্গিক সফলতার কারক গ্রহ হিসেবে এখানে বৃহস্পতি কাজ করবে। তার মানে দেখুন, আমরা যেই মেষকে নিয়ে আমরা আলোচনা করব তখন আমরা দেখব যে শনিকে আমরা একাদশপতি পাচ্ছি নৈসর্গিক সফলতার কারক গ্রহ হিসেবে। আবার যখন আমরা বৃষকে নিয়ে আলোচনা করব তখন শনি নবমপতি আর দশমপতি, তার মানে ভাগ্যাধিপতি, আবার তিনি কর্মাধিপতি। আবার বৃহস্পতি অষ্টমপতি, আবার একাদশপতি মানে নৈসর্গিক সফলতার কারক গ্রহ, আপনার সঞ্চয়, আপনার লিকুইড ইনকাম কি হবে আমরা একাদশ থেকে আমরা মোটামুটি দেখব। আরও অনেক কিছু বিচার করা যায়, তবে আমরা একটা ওই ওভারঅল একটা আলোচনা আমরা করব। আজকে যদি কৃত্তিকা নক্ষত্র আপনি বিচার করেন তাহলে দেখবেন বৃহস্পতির নক্ষত্র আপনার জন্য কিন্তু হয়ে গেল কিন্তু শত্রু নক্ষত্র, শনি আপনার জন্য সাধক নক্ষত্র। কিন্তু যেই বুধের নক্ষত্রে গেলেন আপনি বুধের নক্ষত্রকে কিন্তু বদ নক্ষত্র হিসেবে পাবেন। তার মানে এই যে গোটা রাশিটায় যে শনি আর বৃহস্পতি যে বসে থাকবে আগামী একটা বছর ধরে, আপনি যদি মেষের কৃত্তিকা হন তাহলে আপনার জন্য কি দাঁড়াচ্ছে, ওই একই জিনিস দাঁড়াচ্ছে যে আপনার বৃহস্পতির নক্ষত্র আপনার শত্রু, বুধের নক্ষত্র আপনার জন্য বদ, আপনার জন্য শুধুমাত্র শনির নক্ষত্র আপনার জন্য শুধুমাত্র একটি ভালো নক্ষত্র হিসেবে গণনা করা যেতে পারে। তার মানে যদি আমরা মেষ রাশি সাপেক্ষে আমরা যদি ওই কৃত্তিকা নক্ষত্রের বিচার করি তাহলে আমরা কি বললাম, বিপদকে আমরা মঙ্গলের নক্ষত্র পাচ্ছি, প্রত্যরী নক্ষত্রে আমরা পাচ্ছি হচ্ছে বৃহস্পতির নক্ষত্রগুলোকে, আর মিত্র আর আপনার বধ নক্ষত্র হিসেবে আমরা বুধের নক্ষত্র হিসেবে পাচ্ছি। সে আপনি মেষের কৃত্তিকাই হন আর আপনি বৃষর কৃত্তিকাই হন, কিন্তু বিষয়টা হচ্ছে কি ভাবপতি হিসেবে আপনাদের চেঞ্জ করতে হবে। প্রথমে ছোট্ট করে আলোচনা করে নিই মেষের ক্ষেত্রে। তার মানে মেষের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, শনি এবং বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত আপনার রাশির মানে শনি আর বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত আপনার রাশি হইতে এক দ্বাদশে, যেহেতু মেষ আপনার তাহলে দ্বাদশ হচ্ছে, আর আপনার রাশির চতুর্থে বৃহস্পতি থাকছে এবং জলরাশিতেই দুটি প্ল্যানেটের অবস্থান, স্বাভাবিকভাবেই তারা এই তিনটি নক্ষত্র একটা বছর ধরে পাস করবে এবং এই তিনটি নক্ষত্রের মধ্যে মাত্র একটি নক্ষত্র আপনার সহায়, বাকি দুটি নক্ষত্র আপনার অসহায় নক্ষত্র, বা এই দুটি নক্ষত্র আপনার জন্য খুব একটা সুবিধাজনক জায়গায় নয় বা তৈরি করবে না। তার মানে বুঝতেই হচ্ছে যে নবম, দশম, একাদশ, দ্বাদশ হিসেবে যদি আমরা মেষ রাশিকে নিয়ে আলোচনা করি, মেষ রাশির যারা কৃত্তিকা নক্ষত্র তার মানে তাদের পিতার স্বাস্থ্যের জায়গায় আবারও সমস্যা থাকবে যখন বৃহস্পতি আপনার বৃহস্পতির নক্ষত্রে থাকবে এবং বুধের নক্ষত্রে থাকবে। শনির নক্ষত্রে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার বাবার কোনো সমস্যা নেই। তার মানে আমরা দেখছি কৃত্তিকা নক্ষত্রের পিতার জায়গায় একটা বড় সমস্যা কিন্তু ক্রিয়েট হতে চলেছে বৃহস্পতির সাপেক্ষে, এবং লং ট্রাভেল আপনাদের জন্য খুব একটা সুবিধাজনক জায়গায় নেই, এবং আপনাদের কর্মকেন্দ্রিক জায়গাও খুব একটা সুবিধাজনক জায়গায় থাকবে না, এবং আপনাদের সঞ্চয়ের জায়গাটাও খুব একটা বেশি সুবিধাজনক জায়গায় কিন্তু থাকবে না। থাকবে কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত শনি আর বৃহস্পতি শনির নক্ষত্রে অবস্থান করবে। তাহলে শনির নক্ষত্রে অবস্থান করবে মানে শনি হচ্ছেন আপনার সাধক নক্ষত্র। তার মানে এই যতক্ষণ পর্যন্ত শনি সাধক মানে শনির নক্ষত্রে শনি এবং বৃহস্পতি অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো কিছু জীবনে প্ল্যান করতে পারেন। আপনার কর্ম নিয়ে আপনি বাইরে যাবেন কি না, আপনি কর্মের পরিবর্তন করবেন কি না, বা আপনার পিতার সুস্থতা ওই সময় হবে যখন বৃহস্পতি আর শনি আপনার সাধক নক্ষত্রে থাকছে। আপনার সেই সময় আপনার নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বাড়তে পারে। আপনার সেই সময় ইনভেস্টমেন্ট খুব ভালো হতে পারে আপনি যদি ইনভেস্ট করতে চান, কারণ আপনার নবম, দশম, একাদশ, দ্বাদশ হিসেবে বৃহস্পতি শনি
বৃহস্পতি শনিকে আমরা বিচার করছি। তো ন্যাচারালি আজকে যেহেতু বৃহস্পতি দুটো নক্ষত্র খারাপ পাবে, শনিও দুটো নক্ষত্র খারাপ পাবে, তার মানে বুঝতে হবে কর্মকেন্দ্রিক জায়গায়, আর্থিক জায়গায় আপনাদেরকে ভীষণ সজাগ থাকতে হবে আগামী একটা বছর যদি আপনি কৃত্তিকা নক্ষত্র হয়ে থাকেন। কেমন? তার মানে এটা গেল মেষ রাশি সাপেক্ষে। আপনি ইনভেস্ট কখন করবেন? আপনি তো একাদশপতি শনি, শনি যতক্ষণ পর্যন্ত বুধের নক্ষত্রে থাকছে তার মানে ভালো নয়, তার মানে আপনাকে পিছিয়ে আসতে হবে, আপনি কোনো ভালো কাজ করবেন না। শনি যখনই আবার বৃহস্পতির নক্ষত্র যদি কানেক্ট করে তাহলে আপনার ভালো কাজ করা যাবে না, কর্ম পরিবর্তন করা যাবে না, কর্মের ইচ্ছা প্রকাশ করা যাবে না, বাইরে যাওয়া যাবে না, প্রমোশন নেওয়া যাবে না, ইনক্রিমেন্টের জন্য আবেদন করা যাবে না। এটা মেষ রাশি সাপেক্ষে কিন্তু আমাদেরকে শনি সেই জায়গাটাই হিসেব নিকেশ দেখাচ্ছে। লং ট্রাভেলে আপনাদের প্রবলেম হয়ে যেতে পারে যদি বৃহস্পতির নক্ষত্র এবং বুধের নক্ষত্রে থাকে। শনির নক্ষত্রে থাকলে আপনি প্রচুর লং ট্রাভেল করুন, আমার কোনো আপত্তি নেই। শনির নক্ষত্রে থাকাকালীন আপনি প্রচুর ইনভেস্ট করুন, আমার কোনো প্রবলেম নেই। আপনি শনির নক্ষত্রে থাকাকালীন আপনি বিদেশের প্ল্যান করুন, আমার কোনো আপত্তি নেই। আপনি লং ট্রাভেলের ইচ্ছা প্রকাশ করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যেই বৃহস্পতির নক্ষত্র আর শনির নক্ষত্রে আসবে তখনই আপনাকে লং ট্রাভেল থেকে দূরে চলে যেতে হবে। আপনার বাবার স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে। তো ন্যাচারালি আমরা মেষ রাশি সাপেক্ষে বাবার জায়গাটাকে খারাপ পেলাম, কর্মের জায়গাটাকে একটু খারাপ পেলাম, মানে অনেকটাই খারাপ পেলাম। কর্ম পরিবর্তন করা যাবে না এবং সঞ্চয়ের জায়গা থেকে সাবধানতা, ইনভেস্টমেন্টের জায়গায় অবশ্যই সাবধানতা, কিন্তু সেটা বাড়ি ঘরের ক্ষেত্রে না। তার কারণ কি? তার কারণ বৃহস্পতি আর শনি আপনার অষ্টমের কোনো কানেকশন সেখানে দেখছে না। এবং আপনারা কোর্ট কেসে যদি যান বা যদি কোনো আইনের সাহায্য নিতে চান, যখন বৃহস্পতি আপনার ভালো নক্ষত্রে যাবে তখন। শনি যখন ভালো নক্ষত্রে যাবে তখন আপনি চাকরি পরিবর্তন করবেন, যতক্ষণ বৃহস্পতি আর বুধে থাকবে আপনি চাকরি পরিবর্তন করবেন না, আপনার ইনক্রিমেন্ট চাইবেন না, আপনার প্রমোশন চাইবেন না, চাকরি সুইচ করবেন না। তার মানে এই জায়গা থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতেই হবে। বাকি আমি অনেক টপিক হয়তো মিস করে যেতে পারি, আপনারা পয়েন্ট ওয়াইজ ভাগ করে 1, 2, 3, 4 করে আমাদের কমেন্ট সেকশন ভরিয়ে তুলুন। আমরা অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে যাত্রাপথ করব, সেই যাত্রার পর আমরা আবারও অন্য কোনো প্ল্যানেট নিয়ে বা রাহুকেতুর পরিবর্তন আসছে আমার হয়তো এই ভিডিওগুলোর পরেই, মানে এই বৃহস্পতি আর শনির অবস্থানের পরেই আমরা আবার রাহুকেতুর এপিসোড নিয়েও বসে পড়ব, রাশিভিত্তিক আলোচনা করব, নাক্ষত্রিক আলোচনা করব। কিন্তু তার জন্য জরুরি আপনারা কি শুনতে চাইছেন, আপনার মনের মধ্যে কি খিদে রয়েছে, কমেন্ট ভরিয়ে তুলুন। এবং যদি ভালো লেগে থাকে, আপনার যদি ভালো হয় মনে হয়, বা আপনার 5 জনের যদি ভালো হয় আমার এই অনুষ্ঠান থেকে, আমি একটা ক্ষুদ্র প্রচেষ্টা করি, আমি খুব বেশি কিছু জানি না, আমার থেকে অনেক বড় বড় লোক অনেক কিছু জানে, বাট তথাপি আমি মনে করব যদি মনে হয় আমার এই অনুষ্ঠান আপনার জন্য একটু সাহায্য করছে আপনাকে বাঁচতে, আপনার পথ চলতে, তাহলে আপনি এটা শেয়ার করুন, আমাকে মোটিভেট করতে একটু ওই সাবস্ক্রাইব করে ফেলুন, আর কমেন্ট সেকশন ভরিয়ে তুলুন, লাইক করুন, শেয়ার করুন, আর নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না। তার কারণ আমি যে মুহূর্তে প্রোগ্রাম আপলোড করব আপনার কাছে ভিডিও নোটিফিকেশান চলে যাবে, আপনারা সেই ভিডিওটা এনজয় করতে পারবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আমরা পরের নক্ষত্র নিয়ে পরের দিন আবারও 9 PM মোটিভেশনে ফিরে আসছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিজের জীবনকে অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করবেন। নমস্কার।